অনেক অনেক দিন আগের কথা। সবুজ গাছপালা, পাখির ডাক আর শান্ত পরিবেশে ভরা এক সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামেই বাস করত এক লোক, নাম তার ধনলাল। ধনলাল বাইরে থেকে খুব সাধারণ মানুষ মনে হলেও তার মনের ভেতর ছিল পাহাড় সমলোভ। সে সবসময় একটাই কথা ভাবত। কম খাটুনি বেশি টাকা, কিভাবে হঠাৎ বড়লোক হওয়া যায়, এইটাই আমার জীবনের লক্ষ্য। একদিন সন্ধেবেলা ধনলাল গ্রামের চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। চারপাশে গ্রামের লোকেরা নানা গল্প করছিল। শুনেছিস, কেউ কেউ বলে কুকুরেরা নাকি মানুষের ভাষা বোঝে। হ্যাঁ রে, রাতের বেলা নাকি তারা গুপ্তধনের কথাও বলে। এই কথা শুনে ধনলালের চোখ চকচক করে উঠল। যদি কথাটা সত্যি হয় তাহলে তো আমার ভাগ্য খুলে যাবে। পরের দিন ভোর হতেই ধনলাল গ্রামের রাস্তা থেকে দুটো কুকুর ডেকে আনল। একটা ছিল কালো রঙের, শান্ত আর বুদ্ধিমান, তার নাম রাখা হলো কালু। আরেকটা ছিল বাদামি রঙের, দুষ্টু আর চঞ্চল, তার নাম ভোলু। এই নাও কালু ভোলু, দুধ ভাত খাও, আজ থেকে তোমরা আমার খুব ভালো বন্ধু। এত ভালো খাবার পেয়ে কুকুর দুটো অবাক হয়ে গেল। কালু, ভোলু, আজ মানুষটা এত ভালো কেন বলো তো? ভোলু, আমার কিন্তু কিছু একটা সন্দেহ হচ্ছে। কয়েকদিন এভাবেই চলল। ধনলাল নিয়ম করে কুকুরদের আদর করত, ভালো ভালো খাবার দিত। তারপর একদিন ধনলাল মিষ্টি হেসে বলল, কালু ভোলু, তোমরা তো অনেক কিছু জানো, এই গ্রামে কোথাও গুপ্তধন আছে নাকি? কুকুর দুটো একে অপরের দিকে তাকালো। কালু, আস্তে, দেখছিস ভোলু, আসল কথা এবার বেরিয়ে পড়েছে। চল তাহলে একটু মজা করা যাক। সন্ধেবেলা কালু আর ভোলু ধনলালকে নিয়ে চলল গ্রামের পুরনো ভাঙা মন্দিরের দিকে। মন্দিরটা বহু বছর ধরে বন্ধ। গ্রামের সবাই বলে ওখানে নাকি ভূত আত্মার বাস। ধনলাল উত্তেজনায় কাঁপা গলায় বলল, এই তো, আমি জানতাম গুপ্তধন এখানেই আছে। ধনলালের চোখে তখন শুধু সোনা আর রূপোর ঝিলিক। হঠাৎ করেই কালু আর ভোলু জোরে জোরে ঘেউ ঢেউ করতে লাগল। ঘেউ ঘেউ ঘেউ! এই শব্দ শুনে গ্রামের লোকজন লাঠি হাতে ছুটে এলো। চোর, চোর ধরো! ধনলাল ভয়ে। আরে না না, আমি চোর নই। কিন্তু কেউ তার কথা শুনল না। সবাই মিলে তাকে তাড়িয়ে দিল। লজ্জায় মাথা নিচু করে ধনলাল বাড়ি ফিরল। ধনলাল আফসোস করে, হায় হায়, লোভ না করলে আজ এমন হতো না। দূরে দাঁড়িয়ে কালু আর ভোলু মুচকি হাসল। ভোলু, মানুষের ভাষা না বুঝলেও কালু, লোভের ভাষা ঠিকই বুঝি। নৈতিক শিক্ষা: অতিরিক্ত লোভ সর্বনাশ ডেকে আনে। চতুরতা ভালো, কিন্তু সততাই সবচেয়ে বড় গুণ।